সেটা তো বলবি নাকি শালা মারবো করে শালাকে। আচ্ছা গুদমারানি চাপাগুদি মহিলা তো তুই। এই জামাই ভাষা ঠিক করে বলবি, আবল তাবল কথা বলবি না, বলে দিলাম তোমাকে আমি। হ্যালো কি আনতে বললো, কাঁদিস কেন, কি আনতে বল। বাড়ি যাবো, তুমি বাড়ি যাও, জানোয়ারের মতো ব্যবহার করো না আমার সাথে, সামনে যাবো। কি আনতে বলো, বলো ওসব কানাকানি বাদ দাও, কি আনতে বলো। ওলাউটা বাদ পড়া সামনে কি গো, জানতে ভালোবাসি ওলাউটা তোর মান পেলাম না আমি। বল 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 কি আনতে বল। তুই তো ঝগড়া করছিস না বল, আমি কি তোর সাথে ঝগড়া করছি বল। বেশ বেশ শোনা বল, আর কিছু বলবো না, বলো কি আনতে বলো। এই ঝুমা কি আনতে বলে দে, আর কান্নাকাটি করি না, ওকে বলে দে আনু। তোমাকে এতটা ভালোবাসি তবু তোমার মন পেলাম না, বলো। সেই বড় একটা কথা বারবার বলে, কি আনতে সেটা তো বল বড়। ওকে বলে দে কি আনতে বল, ফালতু ঝগড়া করিস না, ওকে বলে দে যেতে দে ওকে। তোদের এই দুজনের মালে ঝগড়া মারার ভালো লাগে না কিছু, রাত দিন দুজনের কোলাকে ছিট করে ঝগড়া করে সব। এইরকম হবে জানলে বাসতলাতে গলা ধরে দিয়ে আত্মহত্যা করতাম, তুমি বাড়িতে বউ হয়ে আসতাম না। বল এসে নেবো, বল এভাবে চুপচাপ থাকি না, কি আনতে হবে বল নাকি। তোর মা তো আবার আমাদের জেলায় বাসতলায় গলা ধরে দিতে চাইছে, আমি কিন্তু তোর লোকে এবার বেগুন গাছে গলায় দড়ি দিয়ে ঝুলবো বলে দিচ্ছি। বলেন কি? আমি কি তোকে বলেছি নাকি যে তোমাকে বেগুন গাছে গলায় দড়ি দিতে, বকছে আবার। তা বল কি আনতে বল, বলো গো সোনা বউ আমার, আর ঝগড়া করে না, বলো আমার জানো বলো ফুলকুলিটি সোনা পাখি, বলো। তোমার এই মিষ্টি মিষ্টি কথার জন্য আমি তোমাকে কিছু বলতে পারি না। বেশ সোনা বউ আমার, কি আনতে হবে এবার বলো, আর কিছু বলতে হবে না, বলো। এইভাবে ভালোবেসে বললেই তো হয় নাকি? বেশ বেশ সোনা বউ আমার, আমি তো তোমাকে ভালোই বাসি, বলো এবার বলো। 2 কেজি নতুন আলু নেবে, বেশ আর কি। আর 1 টারি ধরে নেবে, 250 মুসুরির ডাল, আর 2 কেজি গাজর নিয়ে নেবে, আর 1 কেজি ভালো আটা নিয়ে নেবে। আটা নিয়ে কি করবে কি, আটা তো আমাদের রয়েছে, কন্ট্রোলের আটা। কন্ডলের আটা হবে না, দোকানে গিয়ে ভালো আটা নেবে, লুচি বানাবো। কে খাবে কে লুচি? কে আর খাবে কে, তোমার জন্য তো লুচিটা বানাবো, আর ভালো করে মাংস কষা করবো। ওই লুচি আমি খাবো না, আমার গ্যাস হয়ে যাবে। বেশ ঠিক আছে, তোমার লুচি খেতে হবে না, তাহলে আলু পরোটা করে দেবো। বেশ বেশ ঠিক আছে, আর কি আনতে হবে বলো। 6টা ডিম নেবে, আর 1 প্যাকেট টাটা নুন নেবে। আর কি নেবো? আর চাচির লগে 1 প্যাকেট প্রিয়া বিস্কুট নিয়ে নেবে। কেন কালকেরই তো 1 প্যাকেট বিস্কুট নিয়ে এলাম চাচির জন্য, আমার বিস্কুট এনে কি হবে? বাবা চাচির জন্য কালকে যে বিস্কুট এনেছিলে সেটা চাচু খায় না। ওই চাচুকে তুই বেশি আশকারা দিচ্ছিস, ওকে বেশি আশকারা দিস না। ও সকালে খাবার হলো লাল চার মুড়ি, ওই পিয়া বিস্কুট মারাস না, ওই পিয়া বিস্কুটের দাম কত জানিস তো? এ কি বলছো, ছেলেকে খেতে দিতে হবে না নাকি? কেন লাল চা মুড়ি দেওয়া হবে না নাকি ওকে? তা তুমি তাহলে বলবে তোমার ছেলেকে লাল চামড়ি খেতে। বেশ ঠিক আছে আমি বলে দেবো, আর কিছু আনতে হবে না তো? আর একটা জিনিস আনতে হবে, ঝালের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। বালের সংসার করছি নাকি রে, ঘরে কিছু থাকে না? এ কি গো, খেছি না, খেলে তো শেষ হবে নাকি? তা একবারে কি সবই ফুরিয়ে যায় নাকি, কিছু কিছু জিনিস থাকে না নাকি? সেই 9 দিন হয়ে গেল, বাবা এনেছিল 50 ঝাল আর 50 হলুদ, সেই 50 হলুদ এখনই থাকবে নাকি? দূর ফেদার বাল আমার, আর কিছু না তো? আর 1 কেজি ছোট দানা চিনি নিয়ে আসবে। চিনিও নাই ঘরে, এই তো 2 দিন আগে 2.5 কেজি চিনি নিয়ে এলাম, সেটাও শেষ হয়ে গেছে। চেঁচু আর কুতকুলাই দুজনে খেলছে ঘুরছে, আর বইয়ের ভেতরে হাত দিচ্ছে, দিয়ে চিনি বের করে খাচ্ছে, ওই চিনি আর থাকে নাকি? চিনির বয়ামটাকে লুকিয়ে রাখবি, বাড়া বার করছি কেন ওদের সামনে, ভালো করে টাইট করে রেখে দিবি। বেশ ঠিক আছে আমি চললাম বাজারে। ওগো আরেকটা জিনিস আনতে হবে। কি আনতে হবে আরেকটা জিনিস? 1 প্যাকেট শাম্পু আর একটা বাসন মাজার সাবান। এইসব মাগমারানি মাগি দিনে সংসার করি, বাড়া একবারে সব ফুরিয়ে গেছে রে। তা ফুরাবে না, ব্যবহার হচ্ছে না জিনিসগুলো। তা তুই ঢেমনকে যে 8 বছর নিয়ে সংসার করছিস, তুই ফুরাচ্ছি না কেন? তুই তো যেমন কি তেমনই রয়েছিস। মাগমারানি পোড়ামুখী উঠুন কপালি ঝেঁটা খাকি, ভগবানেরও চোখ ছিল না রে, তোর মতো গাঁড়ালগা মাগিকে আমার হাতে তুলে দিল। এবার শালা তুই এই জমির বোঝা কত পাবি শালা, জীবনটা পুরো মরণ চমচম হয়ে গেল রে। বালমুখো যেটা পারবি না, যখন বিয়ে করতে তাহলে কে বলেছিল তোকে আই বলে থাকতে পারতিস? বালমুখো মেনছে জানে না সংসার করতে গেলে সবই আনতে হয়, সেটাও তোকে শিখিয়ে দিতে হবে নাকি? এইটাই তো ফুটোর বাড়ি লয়? यस एटाई फुटर बाड़ी। अबे ओ हराम के बिल्ले बाहर निकल। क्या हुआ बे, सुनाई नहीं दे रहा है क्या? तेरी जात की अंडा मारूं? बाहर निकल बे भोसड़े, नहीं तो अंदर घुस के इतना मार मारूंगा ना खुद को पहचान नहीं पाएगा तू। अबे क्या हुआ बे बुढ़ा, सुनाई नहीं दे रहा क्या? क्या प्रॉब्लम है यार, अंदर में कोई नहीं है क्या? कोई तो है अंदर में जरूर, कोई छुप कर बैठा हुआ है। কি হইলো রে কথা খবর বেটা, কি হইছে কি? তোমার জামাই ফুটোকে ডেকে দাও, দরকার আছে। কিসের দরকার রে কথা খবর বেটা, সাথে কি গো, কিসের দরকার আছে জামাইয়ের সাথে? এই এ বড় গাল দিচ্ছে রে, কি করব রে? ওকেই বড় ধরিয়েছো। কি হয়েছে এই কথা খবর বেটা, তুই আমাকে ধরলি যাবি? কই হাত দিয়ে দেখ এই নারকেল বেগমের গায়ে, আমার এই পাকানে ভরে তোদের মুড়ি খাইয়ে দেবো রে, বুঝতে পারিস তো? এই কথা খবর বেটা, বুঝতে পারিস? তোমার এত বড় সাহস, তুমি পাকানের ভিতর ঢুকে আমাদের মুড়ি খাওয়া দেবা? এমএলএ সাহেবকে চেনো তো? তোদের ওই মাংমুখো কথা খবর বেটা এমএলএ আমাকে ভালো করে চেনে রে। তোদের ওই এমএলএ সাহেবকে গিয়ে বলবি যে ফুটো নারকেল বেগমের জামাই, তার গায়ে হাত দিলে তার ওই হাতটা কেটে শিলে বেটে কাবাব করে খাবো রে তাকে,
বুঝতে পেরেছিস তো কথা কর বেটা? আমি হচ্ছি এমএলএ সাহেবের একটা পোষা কুকুর, আর এই কুকুরটাকে অপমান করে তুমি তোমার মৃত্যুটাকে ডেকে নিয়ে আসছো। বেরিয়ে যা শুয়ারের বাচ্চা, আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা। নারকেল বেগম, তুমি যদি তোমার জামাইয়ের একটু ভালো চাও তাহলে আমাদের সাথে ওকে পাঠিয়ে দাও, নাহলে কিন্তু খুব বিপদ আছে। আর যদি না পারাই তাহলে কি করবি? তাহলে তুমিও কথাটা শুনে রাখো, ওকে আমি জ্যান্ত ভাবে ধরবো আর মোরা ভাবে ছাড়বো। তাই নাকি? তাই নাকি নয় তাই। ঠিক আছে, আমিও দেখবো তোরা কি করিস। আমার এই লাভটা একবার দেখ, দেখেছিস তো? দেখলে ভালো করে ওই এক লাতে তোদের এমএলএ সাহেবের না কলজে ফাটিয়ে দেবো রে। মাই নেম ইজ নারকেল বেগম, ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আশা করছি তুই মাংমারানি বেটারা কথাটা বুঝতে পেরেছিস। আরে হামসাফার, এ তো ইংলিশ বলছি রে বোনা, কি হবে রে? কি আর হবে, এমএলএ সাহেবকে গিয়ে সব বলবো খুলে। চল তাহলে গিয়ে বলি যে ফুটের শাশুড়ি শুধু ইংলিশে গালাগালি করছে। আর শোন, তোদের এমএলএ সাহেবকে তার সাথে এটাও বলবি, ওর মৃত্যু আর বেশি দূরে নয়, খুব সহজে আমি ওকে ফাঁসির দড়িতে ঝুলাবো। তবেই আমার নাম নারকেল বেগম। এই চল চল চল, পালিয়ে চল পালিয়ে চল, এমএলএ সাহেবকে গিয়ে সব বলবো। ঠিকই বলেছি রে বোনা, চল চল পালিয়ে চল। কাটা কাকুর বেটারা নিজেকে যেন কি মনে করে, গাড় ভেঙে দেবো যখন না তখন বুঝতে পারবি রে। মাই নেম ইজ নারকেল বেগম, কত বড় ডেঞ্জার বুঝলি কাটা কাকুর বেটারা। শুয়ারের বাচ্চা, তোরা একটা মেয়ের কাছে অপমান খেয়ে তোরা চলে এলি। বড় ভাই, তোমার প্রিয় সেই নারকেল বেগম খুবই ডেঞ্জার। আমার প্রিয় হয়েছে তো কি হয়েছে, তার গাড়ি চাপান দিলি না কেন? এই শুয়ার, বড় ভাই তুমি কিন্তু বুঝতে পারছো না ব্যাপারটা, নারকেল বেগম এখন ইংলিশে কিন্তু গালাগালি করছে খুব। ইংলিশে গালাগালি করছে? তা এত ইংলিশ শিখলো কোথায় নারকেল বেগম? हमको क्या मालूम है बड़ो भाई, इंग्लिश को कहाँ पर सीखा है। মারবো গুদ মারানি বেড়ে, তোদের বাংলা বলতে কি গাড়ি শিশির করে নাকি? এর কপালি চোদারা, বড় কপালি চোদারা একটা কাজ ভালোভাবে করতে পারে না। এক্ষুনি যদি একটা মাগিয়ে না দেওয়া যায় তাহলে খানকি ছেলেরা খাবলা খাবি করবে, তখন বেশ ভালো লাগবে। গুদ মারানি সেই সব কাজগুলো ভালো পারে খানকি ছেলে। গুদ মারানি আমার দাঁত কালাচ্ছে খানকি ছেলে। বড় ভাই আমরা তো তোমার সেখানে গিয়েছিলাম, গিয়ে না হয় তোমার কাজটা করতে পারিনি। আর তোমার সাথে যে কালু এত বড় বেইমানি করলো, কালুর কি হবে তাহলে? কেন কালু তোদের সাথে যায়নি নাকি? বাল গিয়েছিল সে শালা কালু রাস্তায় আমাদের সাথে যেতে যেতে কোথায় হারিয়ে গেল, কোথায় পালিয়ে গেছে আমাদেরকে না বলে। আরে শালা, এই তো আমার মাথা খারাপ হয়ে যাবে রে বোনা। তাহলে ওই শালুটা গেল কোথায়? সে শালুটা কোথায় পালিয়ে গেছে আমরা কি করে জানবো? তাহলে সে গেছে কোথায় তোরা জানি না? সেটাই তো আমরা বুঝতে পারছি না, সে শালু কোথায় গেছে। এ তো বড় ভারী চিন্তার বিষয় হলো রে। আমার মন বলছে বড় ভাই ও মনে হয় মোনাকে বিয়ে করতে চাইছে। তাই নাকি? ও মোনাকে বিয়ে করতে চাইছে? তুই তো মোনাকে ভালোবাসিস। এইসব কি হচ্ছে কি তোদের? হ্যাঁ বুকাচোদা, তোরা কি আমার বুকাচোদা পেয়েছি নাকি? ए बड़ो भाई बुझे ना रे, बुझे बोल रे तू। बड़े भैया ये कुछ तो गड़बड़ है, जरूर दाल में कुछ काला है। গাড় ভেঙে দেবো রে শালো হারামি, বাংলা বলতে পারি না? हे बालचोदा बांग्ला बोला रे, গান মারাইছে আবার হিন্দি ফিন্দি মারাইছে। বলছি নিশ্চয়ই এর মধ্যে গুড়ে আর মধুতে পাইল করে ভরা আছে। তাই নাকি রে বোনা? তাই যদি না হবে, ও আমাদের সাথে একটা কাজে গেছিল, যাওয়ার পথে আমাদের সাথে ছুটকে পালিয়ে গেল কেন তাহলে? বিষয়টা কিন্তু ভাববার আছে। এতক্ষণে আমার মাথায় ঢুকলো। ওই শালা কালুকে 1 ঘন্টার মধ্যে আমি এখানে দেখতে চাই। যেখান থেকে পারিস ওকে ধরে নিয়ে আয়। ঠিক আছে বড় ভাই যাচ্ছি। মাথাটা আমার গান মেরে দিচ্ছি এই শালুরা। নারকেল বেগম, তোর জন্য আমার একটা কাজও সফল হচ্ছে না। তোর ওই পাকানে চাবুক মারবো রে নারকেল বেগম, তবেই আমার নাম বিকাশ দত্ত। তোকে এমন খেলা দেখাবো নারকেল বেগম, তুই জীবনে ভুলতে পারবি না রে। কি ব্যাপার কি রে ফালতু তোর? তুই কি ভাত মাত খাবি না নাকি? এইভাবে এই ফাঁকা জায়গায় বসে আছিস একা একা মন খারাপ করে, আর আমার দেখে কি ভালো লাগবে বল? ভিতর দিয়ে ভাত তরকারি যাচ্ছে না আব্বা, চিন্তায়। তাই বলে অত চিন্তা করলে হবে? বল, তোকে তো ভাত মাত খেতে হবে নাকি? আমার আর বাঁচতে ভালো লাগে না আব্বা। বউ তো অনেক লোকের হারিয়েছে রে, কিন্তু তোর মতো কেউ অত ভেঙে পড়ে না রে। আব্বা গো, যাকে আমি একবার আপন করে ভাবি তাকে আমি কোনোদিনই পর করতে পারি না গো। পর করতে গেলে না কেমন যেন নিজের বুকে খালি খালি মনে হয়, সেই জন্যই পর করতে পারি না গো আব্বা। নাহলে কি পারি না বলো? ওরে ফালতু, সবই তো আমি বুঝলাম তোর কষ্টটা, কিন্তু এখন কি করবি? এখন তো ভাত খেতে হবে দুটো নাকি? এখন চল বাড়িতে চল, তোর জন্য ডিম ভেজেছি, মাছ ভেজেছি, দুটো ভাত খেয়ে নিবি চ। আব্বা গো, আমার আর কিছু ভালো লাগছে না গো। তুই কি আমার একটা কথা শুনবি ফালতু? বলো কি বলবে আব্বাজান? আমার এক চেনা জানা এক মেয়ে আছে, তুই তাকে বিয়ে করে ফেল। আব্বা গো, আমাকে আর কাটা খায় নুনের ছিটা দিও না আব্বা। ওরে খ্যাপা, আমি কি তোর কাটা খায় নুনের ছিটা দিচ্ছি? আমি তো তোর সুখ চাইছি রে। আব্বা গো, আমার জীবনে সব সুখ শান্তি হলো আমার বউ। আমি যদি তাকেই না পেলাম এই জীবনে, তাহলে কিসের সুখ শান্তি বলো? তোর মনে দুঃখ কষ্ট আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি রে, বুঝলি ফালতু? কিন্তু তবু আমি তোর পাতানো বাপ, আমারও তো একটু কষ্ট হয় তোর দেখে, বল? চল চল বাড়ি চল, দুটো ভাত মাত খেয়ে নিবি চ। যত মন খারাপ করি তত মন খারাপ হবে, বুঝলি তো? তাহলে ওই এমএলএ সাহেব শুয়ারের বাচ্চারা আমরা কি কিছু করতেই পারবো না আব্বা?